হাই, আই এম শাগনিক। হাই, নাইস টু মিট ইউ। আমার নাম কাজল। হ্যালো। আমি সুজয়। হ্যালো। হাই, আই এম জিৎ। হাই, আই এম হ্যালো। মনোজ। আমি কাকলি। হাই। আমি তুহিনা। আচ্ছা, আপনি কি ভাইজাকে কোনো কাজে এসেছিলেন? না। কোনো রিলেটিভের সঙ্গে দেখা করতে এসেছিলেন? তাহলে আপনার নিশ্চয়ই কোনো ব্যবসা আছে, সেই কাজে এসেছিলেন তাই না? স্ট্রেঞ্জ, তাহলে কিছু তো একটা কাজে এসেছিলেন। না। তাহলে আপনি কোথা থেকে ফিরছেন? জেল থেকে। পাঁচ বছর পর জেল খেটে বাড়ি ফিরছি। না না, এটা আপনি ঠিক বলছেন না। আরে উনি আর কি করছেন? কি দাদা, ঠিক বলছি তো? আসল কথাটা বলুন না দাদা, কেন শুধু শুধু আমাদের সঙ্গে যোগ করছেন? এই, ওর মুখ দেখে কিন্তু মনে হচ্ছে না যে ও আমাদের সঙ্গে যোগ করছে। প্লিজ তোরা ওকে বিরক্ত করিস না। সত্যি করে বলুন না কি হয়েছিল? 5 বছর আগে কেন আপনাকে জেলে যেতে হয়েছিল? বলুন না প্লিজ। 5 বছর আগে আমার দু চোখে অনেক স্বপ্ন ছিল। গায়ক হব, নাম করব, সারাটা দেশ আমাকে এক ডাকে চিনবে। সুযোগও এসে গেল। গ্রামের ছেলে আমি, পাড়ার ফাংশনে সেদিন গান গাইতে উঠলাম। হাজার হাজার দর্শকের মাঝে আমি গান গাইলাম। বড় বড় শিল্পীদের মধ্যে আমার গান দর্শকদের ভালো লাগলো। গান শেষ হলে আমার সঙ্গে আলাপ করলেন বিখ্যাত ক্যাসেট কোম্পানির মালিক ত্রিলোচন বোস। ফ্যান্টাস্টিক। থ্যাংক ইউ। তোমার মধ্যে ট্যালেন্ট আছে, কিন্তু এখানে পড়ে আছো কেন? তুমি কলকাতায় চলো। কলকাতায়? হ্যাঁ, এই নাও আমার কার্ড। তিনি আমাকে কলকাতায় গানের সুযোগ করে দেবার প্রতিশ্রুতি দিলেন। পরের দিন মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে আমি কলকাতায় রওনা হলাম। আর দেরি করিস না বাবা, কালই তুই কলকাতায় রওনা হয়ে যা। ওখানে গিয়ে গান করে তুই অনেক নাম কর, প্রতিষ্ঠা পা, তারপর তোর কাছে গিয়ে আমি থাকবো। আমার জন্য কোনো চিন্তা করিস না। আমাদের ছোট্ট মহারাজ রয়েছে, ও আমার দেখাশুনো করবে। হ্যাঁ, কি ছোট্ট মহারাজ আমার দেখাশুনো করবে তো? কেন পারবো না? আমি তোমার জল তুলে দেবো, হ্যাঁ? তোমার বাজার করে দেবো, শোন, দিন রাত তোমার সেবা করব। হ্যাঁ, বিজয় দাদা ভাইয়ের মতো আমিও তো তোমার আরেকটা ছেলে। দাদা ভাই, তুমি মার জন্য কলকাতা থেকে মাসে মাসে টাকা পাঠিও। আচ্ছা। ব্যাস, আর কোনো চিন্তাই করতে হবে না। ঠিক বলছিস তো? হ্যাঁ। মা, হ্যাঁ, তোমরা এখানে চালিয়ে নিতে পারবে তো? পারবো পারবো, তুই আমায় নিয়ে অত ভাবিস না তো। দেখ বিজয়, আজ তুই 10 জনের একজন হতে চলেছিস। আমি কি তোকে আঁচলে বেঁধে রাখতে পারি বাবা? বল, তোকে ছেড়ে থাকতে আমার যে কত কষ্ট হবে, তা আমি কাকে বোঝাই বলতো? আমি কি করে বোঝাই? কিন্তু তুই যখন নিজের পায়ে দাঁড়াবি, সুখের মুখ দেখবি, তখন তখন আমার কত আনন্দ হবে বলতো? আমার কত আনন্দ হবে। সেই আনন্দ কাছে এই কষ্ট কিছু না, কিছু না, কিছু না। মা, না বাবা, তুই আর দেরি করিস না, কালই তুই কলকাতা চলে যা। দাদা, এটা কি ত্রিলোচন বোসের বাড়ি? হ্যাঁ, কেন বলুন তো? না মানে উনি আমাকে ডেকেছিলেন, তাই দেখা করতে এসেছি। আচ্ছা, আপনি কোত্থেকে আসছেন? আমি বর্ধমানের নন্দনপুর থেকে আজ সকালে ট্রেন ধরেই এসেছি। আপনি একটু ওনাকে তাহলে আর আপনি জানবেন কি করে? ত্রিলোচন বাবু তো আজ সকালেই মারা গেছেন। মারা গেছেন? কি বলছেন আপনি? হ্যাঁ, ভোর রাত্রে হঠাৎ স্ট্রোক হলো। ডাক্তার ডাকতে ডাকতেই সব শেষ। ফ্যান্টাস্টিক। থ্যাংক ইউ। তোমার মধ্যে ট্যালেন্ট আছে,
কিন্তু এখানে পড়ে আছো কেন? তুমি কলকাতায় চলো। কলকাতায়? হ্যাঁ, এই নাও আমার কার্ড। হরি হরি